ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত এবং রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটে ভিড় করছেন পর্যটকরা। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম এবং মিশু মল্লিক। শুরুতে আমরা চলে যাচ্ছি কক্সবাজারে আব্দুর রহিমের কাছে। আব্দুর রহিম, সৈকতে লোক সমাগম কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি জানান। বিপাশা, যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারের গতকাল ঈদের আজহা পালিত হওয়ার পর আজকে ঈদের দ্বিতীয় দিন কক্সবাজারের সমুদ্র সৈকতের সহ পর্যটন স্পটগুলোতে মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে গতকালের তুলনায়। আজকে কক্সবাজারের প্রায় 60 থেকে 70% হোটেল বুকিং আছে বলে আমাদেরকে হোটেল ব্যবসায়ীরা জানিয়েছে। বিশেষ করে রৌদ্র তাপের যেই তাপ ছড়াচ্ছে, সে তার তাপের মধ্যে দিয়ে মানুষ কিন্তু সমুদ্র স্নানে মক্ত রয়েছে, যে যার মতো করে তার পরিবার পরিজন নিয়ে বিশেষ করে সমুদ্র সৈকতের যেই টিউবগুলো রয়েছে, জেট স্কি এবং ঘোড়া এবং বিভিন্ন ধরনের যেই ছোটোখাটো যে বিনোদনের ব্যবস্থা রয়েছে, সেটি বিনোদনের জন্য সবাই তার পরিবার পরিজন নিয়ে কেউ গল্পে মক্ত আছে, কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন তারা তাদের মতো করে তারা সমুদ্র সৈকতে ঈদ উদযাপন করছে বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে কক্সবাজারের যেই সুগন্ধা পয়েন্টে কিন্তু এখনের রৌদ্রের তাপের যে খরার তাপ, সেই তাপের মধ্যেও কিন্তু অসংখ্য পর্যটক তারা সমুদ্রের সামনে মক্ত রয়েছে। আপনারা দেখতেছেন যে বিষয়টি, সেটি হলো যে কক্সবাজারের আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2-1 দিন কক্সবাজারের রৌদ্রোজ্জ্বল থাকবে এবং এই জন্য হোটেল মালিক সমিতি আমাদেরকে জানিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে প্রায় শতভাগ বুকিং তাদের হোটেল কক্ষগুলো পরিপূর্ণ থাকবে বলে তারা আশা প্রকাশ করে। আরেকটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের এই পর্যটন মৌসুমে কিন্তু বিভিন্ন ধরনের অসাধু ব্যবসায়ীরা এবং পর্যটনের সাথে জড়িত নয় এমন অনেক লোক মৌসুমী ব্যবসায়ীরা পর্যটক হয়রানির জন্য উৎপেতে থাকে, যেটা জানিয়েছে পর্যটক ব্যবসায়ীরা। তারা দাবি জানিয়েছে যারা পর্যটকরা আসবেন আগত পর্যটক যেন তারা তাদের যে নৈতিক যে আনন্দ ভ্রমণের যে স্থানগুলো, সেগুলোই যেন তারা দাবি করে। যখনই অনৈতিক কিছু দাবি করে, বিভিন্ন ধরনের অপরাধ, যে বিভিন্ন ধরনের যে মাদক এবং অবৈধ যে বিনোদনের জন্য নারী সহ উপস্থিত থাকে, তখন এই ধরনের বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় এবং এটার বদনাম ছাড়া কক্সবাজার সহ বিদেশি পর্যটক এটার প্রভাব পড়ে বলে তারা আমাদেরকে জানিয়েছে। কক্সবাজারের এটাই ছিল আমার কাছে। এখন যাব আমরা রাঙ্গামাটিতে। মিশু মল্লিক, সহকর্মী মিশু মল্লিক, আমাদের রাঙ্গামাটির সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ কক্সবাজারের সহকর্মী আব্দুর রহিমকে। বিপাশা, আপনার মাধ্যমে জানাতে চাই, কক্সবাজারের মতো পার্বত্য জেলার রাঙামাটিতেও পর্যটকদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। গতকাল ঈদের দিন পর্যটকদের উপস্থিতি কিছুটা কম থাকলেও আজ সকাল থেকে রাঙামাটির বাইরে থেকে যথেষ্ট পরিমাণ পর্যটক রাঙামাটি বেড়াতে এসেছেন। আমরা সকাল থেকে রাঙামাটির যে সকল উল্লেখযোগ্য পর্যটন স্পট রয়েছে, যেমন ঝুলন্ত সেতু, আরণ্যক হলিডে রিসোর্ট এবং পলের পার্ক সহ সকল পর্যটন বিনোদন কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখেছি, যেখানে আসলে পর্যটকদের একটা সরব উপস্থিতি ছিল বলা যায়। বর্তমানে আমি রয়েছি রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র পলওয়েল পার্কে এবং লাভ পয়েন্টে, যেখানে আসলে পর্যটকদের কিছু পর্যটকরা এসেছেন যারা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা এখান থেকে কাপ্তাই হ্রদ ভ্রমণেও তারা বেরিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকরা আসলে খুব আগ্রহ নিয়ে যে লাভ পয়েন্ট রয়েছে, দেশের একমাত্র লাভ পয়েন্ট, সেই লাভ পয়েন্টে তারা সেখানে ছবি তুলছেন, সেখানে সেটা দেখছেন। আসলে প্রবাসী আমেরিকার দম্পতি আলাউদ্দিন লিমা, যারা কাপ্তাই হ্রদে ডুবে আসলে মারা গিয়েছিলেন, তাদের স্মৃতিতে আসলে এটি তৈরি করা হয়েছিল। তো এখানে দর্শনার্থীরা এবং যারা বাইরে থেকে ঘুরতে এসেছেন তারা দেখছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি একজন পর্যটকের সাথে। আপনি কোথা থেকে এসেছেন এবং দেখে কেমন লাগছে? আচ্ছা, আমি আসছি বোয়ালখালী থেকে, বোয়ালখালী পশ্চিম ইউনিয়ন থেকে। আমরা আজকে গতকাল ঈদুল আজহা উপলক্ষে আমরা সবাই প্যানেল করে এখানে আসছি। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, খুব মানে এক কথায় বিনোদন উপভোগ করতেছি সারাদিন এই পার্বত্য চট্টগ্রামের মধ্যে, রাঙ্গামাটি এই জেলার মধ্যে। তো আমরা ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে আসলাম, দেখলাম একটা দম্পতির ইতিহাস এখানে। তো মূলত জায়গাটাকে লাভ পয়েন্ট হিসেবে বলা হয়। তো আমরা দেখতেছি আসলে কি থেকে কি হয়েছিল এখানে। তো আনন্দ করেছি সারাদিন। তো আছি আরো কিছুক্ষণ। আচ্ছা,
দর্শক, আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলছিলাম, তিনি রাঙামাটি ভ্রমণের যে অভিজ্ঞতা সেটি শেয়ার করছিলেন। তো আসলে রাঙামাটির যে সকল উল্লেখযোগ্য পর্যটন স্পট রয়েছে সেগুলোতে ধীরে ধীরে পর্যটকদের উপস্থিতি আসলে বাড়তে শুরু করছে এবং আগামী দিনগুলোতে এই সংখ্যাটা আরো বাড়বে বলে আশা প্রকাশ করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো আসলে বিপাশা, এই ছিল আমার কাছে রাঙামাটিতে পর্যটক উপস্থিতির সর্বশেষ। আব্দুর রহিম এবং মিশু মল্লিক, আপনাদের দুজনকেই ধন্যবাদ।